বলিলেন, হে জনার্দন, যদি তোমার মতে কর্ম হইতে বুদ্ধি শ্রেষ্ঠ, তবে হে কেশব, আমাকে হিংসাত্মক কর্মে কেন নিযুক্ত করিতেছ? বিমিশ্র বাক্য দ্বারা কেন আমার মনকে মোহিত করিতেছ? যাহা দ্বারা আমি শ্রেয় লাভ করিতে পারি, সেই একটি পথ আমাকে নিশ্চিত করিয়া বলো। দ্বিতীয় অধ্যায়ে প্রথমত শ্রী ভগবান মোক্ষ সাধন আত্মতত্ত্বের উপদেশ দিয়া পরে যোগস্থ হইয়া কর্ম করিতে উপদেশ দিলেন এবং বলিলেন যে ফলাফলে সাম্য বুদ্ধি যোগ। এই সাম্য বুদ্ধি লাভ করিতে হইলে ইন্দ্রিয় সংযম ও কামনা বর্জন পূর্বক প্রজ্ঞা স্থির করিতে হয়। স্থিত প্রজ্ঞের অবস্থায় ব্রাহ্মী স্থিতি, ইহাতেই মোক্ষ। প্রকৃতপক্ষে এ সকলই জ্ঞান মার্গের কথা। অর্জুন এক্ষণে শ্রী ভগবানের সেই কথায় আবৃত্তি করিয়া বলিতেছেন যে কর্ম অপেক্ষায় সাম্য বুদ্ধি যদি শ্রেষ্ঠ হয় এবং উহাতেই যদি মোক্ষ হয়, তবে জ্ঞানের সাধনা দ্বারা উহা লাভ করিলেই তো হয়। তবে আবার আমাকে কর্মে নিযুক্ত করো কেন? আর সে কর্মটাও যে সে কর্ম নয়, নিদারুণ যুদ্ধ কর্ম। একবার বলো, লাভ করো ব্রহ্মী স্থিতি, স্থির করো মন। আবার সঙ্গে সঙ্গেই বলিতেছ, রণাঙ্গনে ধরো প্রহরণ। তোমার কথাগুলি যেন বড় এলোমেলো বোধ হইতেছে। শ্রী ভগবান বরাবর প্রেরণা দিতেছেন কর্মের, কিন্তু উপদেশ দিতেছেন জ্ঞানের। যে যোগ অবলম্বন করিয়া কর্ম করিতে বলিতেছেন, সে যোগের নাম দিয়াছেন বুদ্ধিযোগ। কর্মযোগ শব্দটিও এ পর্যন্ত ব্যবহার করেন নাই। এক্ষণে অর্জুনের প্রশ্নের উত্তরের পরের শ্লোকে কথাটা স্পষ্ট করিয়াছেন এবং কর্মযোগ শব্দটি উল্লেখ করিয়াছেন। বস্তুত দ্বিতীয় অধ্যায়ে কর্ম ও জ্ঞান সম্বন্ধে ভগবক্তি কিছু বিমিশ্র রকমেরই বটে। ইহা শ্রী ভগবান বা গীতাকারের কৌশল। কেননা অর্জুনের এই প্রশ্নের এ স্থলে বিশেষ প্রয়োজন ছিল। এই প্রশ্নের উত্তরে পরবর্তী 3 অধ্যায়ে কর্ম ও জ্ঞানের স্বরূপ নির্ণয় এবং উহাদের পরস্পর সামঞ্জস্য ও সমন্বয় বিধায়ক যে অপূর্ব উপদেশ প্রদত্ত হইয়াছে, তাহা আধ্যাত্ম তত্ত্বের সারতত্ত্ব। তাহা কেবল হিন্দুর নহে, সমগ্র জগতের অশেষ কল্যাণ। হে অনঘ, ইহলোকে দ্বিবিধা নিষ্ঠা আছে, ইহা পূর্বে বলিয়াছি। সাংখ্য দিগের জন্য জ্ঞানযোগ এবং কর্মী দিগের জন্য কর্মযোগ।